তাহলে খাবে কখন, ঘুমাবে কখন, ব্যবসা বাণিজ্য করবে কখন, চাকরি কখন করবে, বিশ্রাম কখন করবে, কারণটা এটা কখন করবে? তো বলতেছে একজন মুসলমান আল্লাহ আল্লাহ রসুল অনুযায়ী যা কিছু করবে সবগুলি হলো ইবাদত, সবগুলি হলো কি ইবাদত। এ কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো কি মুসলমানদের জন্য কারাগার, কারাগার, আর যারা কাফের ওদের জন্য জান্নাত। তাদের কোনো কি নাই, যা ইচ্ছা তাই করতে পারে, ওইদিকে তাকানোর আমার কোনো দরকার নেই। আমি হলাম প্রতিটা মুহূর্ত আল্লাহ আল্লাহ রসুল অনুযায়ী চলবে, প্রতিটা মুহূর্ত আল্লাহ আল্লাহ রসুল অনুযায়ী চলবে, তাহলে কি হবে? ইবাদত হবে। এখন অবস্থা কি হয়েছে? এই কোরআনের আয়াত, এই দুটো আয়াত, এই কোরআন নাযিল হয়েছে 1400 বছর পূর্বে। তখন তো সাহাবা কেরাম হুবহু শতভাগের মধ্যে শতভাগ আমল করেছে। এখন এই অবস্থা হলো কি করে? আমাদের কারণে এই অবস্থা হয়ে গেছে। আমরা কি করছি? ইসলামটাকে অন্যান্য ধর্মের সাথে তুলনামূলক তুলনা করেছে, করে কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, যেহেতু এটা আছে, হাদিসেও আছে, ইসলামের বেনা হলো 5টি, ইসলামের ভিত্তি হলো 5টি, কিন্তু এ কথা তো বলেনি এটা ছাড়ার ইসলাম নাই। ভিত মানে কি? একটা ঘর তৈরি করতে গেলে এই যে যতগুলো পিলার দরকার, এটা হলো বেনা। এটাকে আরবিতে কি বলে? বেনা। কিন্তু এটা ছাদ দরকার, দেওয়ার দরকার, রং দরকার, বহুত কিছু দরকার। আর আমরা এই কয়টার মধ্যে ইসলামকে কি করেছি? সীমাবদ্ধ করে ফেলেছি। যার ফলে আজকে বিধর্মীরা আমাদেরকে সবক দিচ্ছে। আমরা বিধর্মীর কাছে তাদের যে ধর্মগুলি আছে তার সাথে তুলনা করে করে আমাদের ধর্মকে তাদের মতো কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আজকে বিধর্মীদের বলার কোনো দরকার হচ্ছে না, আমরাই বলতেছি। কি বলতেছি? নামাজ, রোজা, হজ, যাকাত করো, সব জায়গায় ইসলামকে টেনে আনো, সব জায়গায় ইসলামকে টেনে আনো। কত সুপার পাওয়ার! এক বিন্দুর মধ্যে আমি একজন বসবাস করতেছি, একটা বিন্দু পুরা পৃথিবী। আর মহান আল্লাহ তাআলার যে বিধান, ওটার বিপরীত বক্তব্য দিচ্ছি, ওটার বিপরীত। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্যজনক কথা বলেছে যে বান্দা এত দুর্বল হয়ে যাবে, বলে কি করে? আশ্চর্যজনক। কিয়ামতের ময়দানে এর চেয়েও বেশি আমরা কি হয়ে যাবো? তাজ্জুব হয়ে যাবো। কুরসিটা কি ছিলাম আমরা? তোমার সাহায্যের তা আমরা কি করে ফেলছি? ওই যে ইসলামকে সব জায়গায় নিয়ে আসা যাবে না। তোমার সাহায্যের এটা সরাসরি কোরআন সুন্নাহর বিরোধিতা বলা যেতে পারে। একটা কুফরি, এটা একটা কি কুফরি তন্ত্র, কুফরি বিশ্বাস, কুফরি দর্শন। এটা কোনো মুসলমান বলতে পারেন। এই যে বর্তমানে বর্বরতা যে একবারে ধেয়ে আসতেছে, এটা তারা নির্দিষ্ট করেছে আরো শত শত বছর পূর্বে। তখন কিন্তু তাদের বর্বরতা দেখায়নি, তারা আমাদেরকে আদর করেছে, খাওয়াইছে, অনেক কিছু দিয়েছে। কি প্রচার করছে তখন? তাদের কৃষ্টি কালচার। তখন হক্কানি ওলামায়ে কেরাম বলেছিল ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার ঝড়ের দিকে ধেয়ে আসতেছে মুসলমানদের মধ্যে, এটাকে ছাড়ো। আমরা বুঝতে পারিনি, আমরা কি বুঝতে পারি না এটা কেন করছে? যাতে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে ফেলে দেব। যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ আল্লাহর রহমতের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম উম্মাহকে কিছু করতে পারে। কেন? যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ কি থাকবে? আল্লাহর রহমতের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর যত প্রযুক্তি আছে সবগুলিকে একসাথে একবার যদি করা হয়, তা মুসলিম উম্মাহ একটা চুনক উঠাতে পারবে। এটা বাস্তব। তো সর্বপ্রথম কিন্তু তারা কি করেনি? কোন জুলুমের ইতিহাসটাই দেখেন।
এখন থেকে 500 বছর পূর্বে বা 600 বছর পূর্বে জুলুমের ইতিহাস নয়, থাকলেও হাতে গোনা বিরল। তখন তারা কি করেছে? আমাদের দিকে তাদের কৃষ্টি কালচার, আর প্রত্যেকটা তাদের কৃষ্টি কালচার হলো কোরআন সুন্নাহর বিরোধী। ওগুলিকে ঝড়ের দিকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আদর করে এটাকে সুন্দর সুন্দর নাম দিয়ে, সুন্দর সুন্দর তকমা লাগে, মঙ্গলজনক, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, নারীদের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো, সারা পৃথিবীবাসীর জন্য ভালো। এ কথা বলে বলে তাদের কৃষ্টি কালচারের ঝড় ধানিয়ে আসছে আমাদের মধ্যে, আমরা সেটা লন্ডভন্ড হয়ে গেছি। তখনই আমরা কি আল্লাহর রহমত থেকে কেটে গেছি, আর তখনই তাদেরকে বর্বরতার ঝড় চলে আসছে, আজকে ঠেকাতে পারতেছি। এই যে গণতন্ত্র, এই যে আমাদের বর্তমান যে পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা, 2-4টা বাদে সারা পৃথিবীতে যে গণতন্ত্র, এটা একটা ইহুদি নাসারদের সিস্টেম। এই সিস্টেম কেন নিয়ে আসছে জানেন? কোন সময় চিন্তা করেছেন এই সিস্টেম কতদিন আগে আনছে? আমার চেয়ে আপনারা ভালো জানেন। এই যে গণতন্ত্রের সিস্টেমটা এখন থেকে কত বছর আগে? 100, ধরলাম আরো 100, 200 এর আগে ছিল, 300 বছর আগে ছিল। ওই সময় কি বর্বরতা এইভাবে আসছিল? আসেনি। ইতিহাস খুঁজে দেখেন, আসেনি। আরে তারা কি করেছে? একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। এই যে গণতন্ত্রের সিস্টেম, এটা এমন একটা সিস্টেম, মুসলিম উম্মাহ তার সামনে তার ভাই তার বোনের রক্ত ঝরঝর করে পড়বে, সে তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছুই বলতে পারবে। হচ্ছে কিনা এখন? আমরা কি আজকে যতটুকু আমরা ইসলাম মানি কি মানি না, যতটুকুই মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি অথবা পড়ি না, আজকে যে আমাদের বাংলাদেশে হাজার হাজার তরুণ সমাজ র্যালি মিছিল করতেছে না, করতেছে কিনা? কিন্তু কিছু করতে পারতেছে? ইসরায়েলে কিছু করতে পারতেছে? এই সিস্টেমের মধ্যে পড়ে আরব বিশ্বগুলা কিছু বলতেছে, সিস্টেমের মধ্যে বাধা, সিস্টেমের মধ্যে বাধা। আজকে আমাদের পাশের রাষ্ট্রে মুসলমানদের উপর তাণ্ডব চালানো হচ্ছে, আমরা কিছু করতে পারতেছি? বলতে তো পারতেছি না। এমন এমন হাজার হাজার মুসলমান আছে ওটাকে সমর্থন করতেছে। এই তাণ্ডবটি কি করতেছে? সমর্থন করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত বক্কার, ওই সমস্ত মালউন থেকে আমাদেরকে হেফাজত করুন। কিসের কারণে? সিস্টেমের কারণে।